নবী যে হাদিসের মধ্যে 15টা কারণ বলেছেন, 15টা কারণ যদি পাওয়া যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন ভূমিকম্প দেন। এই পৃথিবী হচ্ছে আল্লাহর। বিগত আপনারা দেখেছেন 15 বছর আলেমদেরকে কষ্ট দিয়ে, আলেমদেরকে হত্যা করে যেই মানুষ দেশে থাকতে পারে নাই, শুধুমাত্র আলেমদের বিরোধিতা করেছিল। আর যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে সে তো এই পৃথিবীতেই থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মুসলমান আমরা সোচ্চার হতে হবে, ঈমানের জোর আমাদের বাড়াইতে হবে। এই সমস্ত খারাপ মানুষদেরকে আমরা কখনোই আমাদের সমাজে জায়গা দিব না। এই সমস্ত খারাপ মানুষদেরকে আমরা নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করব। মসজিদের পাশেও অনেক জায়গায় দেখা যায় যাত্রা অনুষ্ঠান দেয়। বিভিন্ন জায়গা থেকে নর্তকী ভাড়া করে নিয়ে আসে, সারা রাত্র তারা এই নাচের অনুষ্ঠান করে। বাধা দিতে গেলে সেখানেই সবচাইতে বেশি আমরা ইমানদার মুসলমানরা কষ্ট পাই। বাধাও দিতে পারি না, ভয় লাগে, ভয় লাগে, ভয়। এরকম আছে না? বাধা দিতে যাবেন, সেখানে আপনাকে পাল্টা আক্রমণ করবে। এই যে আমাদের দেশের যে গজবগুলো নিয়ে আসছেন, এটা তো আপনার কারণেই। সুতরাং এই গজব যাদের কারণে আসবে, আমরা কিন্তু কিয়ামতের ময়দানে তাদেরকে ছাড়ব না। সামনে দুনিয়াতেও আমরা আমাদের প্রচেষ্টা অনুযায়ী প্রচেষ্টা করব এই ধরনের কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। আমরা যদি সবাই একত্র হয়ে বাধা দেওয়ার চেষ্টা করি যে আমার সমাজে কমপক্ষে এই কাজগুলো হবে না, আমরা পারবো না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহে যে বিষয়টা আলোচনা করেছিলাম, আমাদের হয়তো অনেকেরই মনে আছে। বিগত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম ভূমিকম্প কেন হয়, ভূমিকম্পের কারণ কি। তো ইনশাল্লাহ গত সপ্তাহের পর থেকে আজকে আমরা আবার আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো ভূমিকম্প কেন হয় এবং কারণ কি। তো বিগত সপ্তাহে আমরা কিছু জেনেছিলাম, এই সপ্তাহে আমরা শুরু করব সর্বপ্রথম যে কারণ, সেটা হলো বৈজ্ঞানিক কারণ। এই পৃথিবীতে অনেক বৈজ্ঞানিক আছে এবং পৃথিবী কিভাবে সূচনা হয়েছে তারাও একরকম ব্যাখ্যা করে। কুরআন এবং হাদিসেও আর একরকম ব্যাখ্যা আছে। তো তাদের ব্যাখ্যা সঠিক নাকি কুরআন হাদিসের ব্যাখ্যা সঠিক? তাদের ব্যাখ্যা উল্টা হতে পারে, ভুল হতে পারে, কিন্তু কুরআন এবং হাদিসের ব্যাখ্যা কখনো ভুল হবে না, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তো সর্বপ্রথম আমি বৈজ্ঞানিক কারণ কি, প্রায় 1996 সালের দিকে একটা রিসার্চ হয়েছিল। তো পৃথিবীতে যখন ভূমিকম্প হয়, এই পৃথিবীটা তো পানির ওপরে ভেসে আছে। তো এই যে পানির ওপরে ভেসে থাকার জন্য পৃথিবীর নিচে প্লেট আছে, প্লেট। আমরা যেমন প্লেট দেখি এরকম প্লেট আছে। তো এই প্লেট, বড় বড় প্লেট হলো 7টা, আর ছোট ছোট প্লেট আছে 12টা। তো এই যে 7টা প্লেটের ওপরে আমাদের এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে। এটা বোঝার জন্য সহজে আমরা একটা ব্রিজের দিকে লক্ষ্য করতে পারি। ব্রিজের তো একটা পিলার থাকে, এই পিলারের ওপরে ব্রিজ দাঁড় করানো থাকে। তো এই পিলারের ওপর থেকে যখন ব্রিজের উপরিভাগ সরে যায়, তখন এই ব্রিজটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা বলেন তো? একটা প্লেটের ওপর একটা জিনিস রাখলাম, তো আস্তে আস্তে যদি প্লেট একদিকে যায় আর ওই জিনিসটা একদিকে যায়, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কিনা? তো ঠিক তেমনিভাবে ভূমিকম্প যখন হয়, ওই প্লেটটা সরে যায়। তো আমাদের বাংলাদেশ
যে অবস্থায় আছে, এরকম ভূমিকম্প যদি হতে থাকে তাহলে এক সময় এই বাংলাদেশ নামে আর কোনো দেশ থাকবে না, এটা সাগরে পরিণত হয়ে যাবে। এরকম অবস্থানে আমরা খুব কাছাকাছি আছি। তাহলে বৈজ্ঞানিক রিসার্চ অনুযায়ী আমরা আমাদের বাংলাদেশ ধ্বংসের খুব বেশি দূরে নাই। আমরা শুনেছি অনেক এলাকা এরকম ভূমিকম্পে ধস নেমে সেখানে আর বসবাস উপযুক্ত থাকে না। আমাদের মাঝে তো এরকমও দেখা যায় যে যেখানে একসময় মানুষ বসবাস করতো না, নদী ছিল, এখন সেখানে আস্তে আস্তে চর পড়ে সেখানে মানুষ বসবাস শুরু করেছে। এরকমও তো জায়গা থাকে একবারে খোলা ময়দান থাকে, এটা নদীতে ভেঙে নিয়ে চলে যায়। তা আমাদের বাংলাদেশের অবস্থানটা হলো এরকম। তাহলে বর্তমান যে অবস্থা, আমাদের এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয় তাহলে বাঁচাইতে পারে একমাত্র যিনি, তিনি কে বলেন তো? আল্লাহ। আমাদের পদ্মা সেতু, পদ্মা সেতু যে করা হয়েছে, এই পদ্মা সেতুর যদি কোনো সমস্যা হয় কখনো, পদ্মা সেতু তো বাইরের ইঞ্জিনিয়ার দিয়ে করা, তো এই যে পদ্মা সেতুর যদি কোনো সমস্যা হয়, বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার সেই পদ্মা সেতু ঠিক করার জন্য হাত দিবে বলেন? হাত দিবে না। এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ারকে ডাকাও হবে না যে এটা ঠিক করেন। বরং যেই দেশের ইঞ্জিনিয়াররা পদ্মা সেতু তৈরি করেছে সেই দেশের সেই কোম্পানির সাথে যোগাযোগ করে বলা হবে যে আপনার ইঞ্জিনিয়ার পাঠান, আমাদের পদ্মা সেতু ঠিক করা লাগবে। ঠিক তেমনিভাবে কোনো বিল্ডিং যদি বাহিরের রাষ্ট্রের কোনো ইঞ্জিনিয়ার বানায়, যদি বিল্ডিংয়ে সমস্যা হয় সেই ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করা হয়। এখন আমার জানার বিষয় হলো, পৃথিবীর নিচে যে প্লেট আছে, এই প্লেটটা কোন ইঞ্জিনিয়ার, কোন দেশের কোন ইঞ্জিনিয়ার ওই প্লেটটা বসিয়েছে? পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এই প্লেট বসায়নি, বরং কোন ইঞ্জিনিয়ার বসিয়েছেন? যিনি স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি বসিয়েছেন। এখন যদি ওই প্লেটটা ঠিক করতে হয় তাহলে আল্লাহর সাথে যোগাযোগ ছাড়া ওই প্লেট ঠিক করা সম্ভব নয়। তো প্লেট যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আমাদের বাংলাদেশ এক সময় সাগরে পরিণত হয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। তাহলে প্লেট ঠিক করতে হলে আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি সম্পর্ক আমরা করি তাহলে আল্লাহ তাআলা চাইলে এই প্লেট ঠিক করে দিবেন, জমিনের ভারসাম্যতা আবার ঠিক করে দিবেন, আমরা সুন্দরভাবে বসবাস করতে পারব। তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আমাদের গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে হবে। এই সামান্য একটু গেল বৈজ্ঞানিক একটা রিসার্চ। কোরআন হাদিস কি বলে ভূমিকম্প কখন হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাইয়া দেন। সুনানে তিরমিজির 2211 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغنما। নবীজি এই হাদিসের মধ্যে 15টা কারণ বলেছেন। 15টা কারণ যদি পাওয়া যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন ভূমিকম্প দেন। আল্লাহ রাব্বুল আলামিন অগ্নির মাধ্যমে, আগুনের মাধ্যমে আল্লাহ তাআলা গজব দান করেন। আল্লাহ তাআলা মানুষের চেহারা বিকৃত করে দেন। আল্লাহ তাআলা জমিনকে ধসায়া দেন যদি 15টা কারণ পাওয়া যায়। কয়টা কারণ? 15টা। সবাই মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, নবীজি বলেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালান, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, জনগণের সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে, তখন মানুষের ওপর ভূমিকম্প নামক এমন কঠিন গজবে আল্লাহ তাআলা আক্রান্ত করবেন। এখন একটু মিলায় দেখেন, রাষ্ট্রীয় সম্পদকে আমরা অনেকেই নিজের সম্পদ মনে করি। রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা, এখন আমাদের দেশের দিকে মিলাই দেখেন যে রাষ্ট্রীয় সম্পদ, আমরা যারা রাষ্ট্রের দায়িত্বে যাই, এরা রাষ্ট্রীয় সম্পদ ঠিক মতো সেই রাষ্ট্রের কাজে ব্যবহার করি কিনা? রাষ্ট্রের কাজে ব্যবহার করা হয় না।
হাজার হাজার কোটি টাকা, যেটা মনে হয় এটা আমার টাকা, এজন্য এই টাকাকে শেষ করে দেয়। তাহলে এক নাম্বার যে কারণ, এই কারণটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বার কারণ হলো মানুষের কাছে যদি আমানত রাখি, ওই আমানতকে নিজের সম্পদ মনে করে খরচ করতে থাকে। যখন আমানত মানুষের কাছে রাখা হবে, সে নিজের সম্পদ মনে করবে। বর্তমান আমাদের সমাজে এই বিধা এমন বিষয় আছে না নাই? নিজের সম্পদ মনে করি। বড় ভাইয়ের সম্পদ যদি ছোট ভাইয়ের কাছে থাকে, ছোট ভাই ওটা নিজের সম্পদ মনে করে ব্যবহার করে। যদি ছোট ভাইয়ের সম্পদ বড় ভাইয়ের কাছে থাকে, এটাও নিজের সম্পদ মনে করে ব্যবহার করে। বোনের সম্পদ যদি ভাইদের কাছে থাকে, ভাইরাও নিজের সম্পদ মনে করে ব্যবহার করে। এটা বোনকে দেওয়ার কোনো ভ্রুক্ষেপ তারা করে না। এখন আমাদের দেশে এই জিনিসগুলো কিন্তু আছে। আর যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। মানুষ যাকাত চাইতে যাবেন, তখন বলবে এটা যাকাত আমার উপর ওয়াজিব হয় নাই, আমার সম্পদ আমি ইনকাম করেছি, আমি কামাই করেছি, আমি কেন যাকাত দিতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বিভিন্ন জায়গায় যাকাত আদায় করার জন্য, যাকাত কালেকশন করার জন্য সাহাবায়ে কেরামদের পাঠাতেন। ওই সময় অনেক মানুষ এমন ছিল যারা এই যাকাতকে অস্বীকার করত। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। এখন আমাদের সমাজে দেখেন, আমরা কয়জন নিজের সম্পদ পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত আদায় করি? আচ্ছা, আপনারাই বলেন, বছরে যেই মানুষের ঘরে 90 থেকে 95 হাজার টাকা তার মালিকানাধীন থাকবে, এরকম মানুষের ওপর যাকাত ফরজ। এখন চিন্তা করে দেখেন, এরকম কিন্তু অনেক আছে যাদেরকে আমরা সবচাইতে গরিব মনে করি, তাদের ঘরেও কিন্তু 90-95 হাজার টাকা এক বছরে মজুদ থাকে, উপস্থিত থাকে। তাহলে সেই ব্যক্তির ওপরেও যাকাত ফরজ। আপনি গিয়ে বলবেন যাকাত দেন, বলবে এখন আমার উপর যাকাত ফরজ হয় না। আর যারা যাকাত দেয়, এরা কি মনে করে? এরা ওই যে যাকাতের শাড়ি কিছু কিনে নিয়ে আসে, নিয়ে এসে লম্বা লাইনে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। বাজারে পাওয়াই যায় যে এটা যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি পাওয়া যায় না। আসলে এরকম কোনো নিয়মই নাই। যাকাত দিবেন টাকা পয়সা, হ্যাঁ কাপড় চোপড় দেওয়া যায়, কিন্তু এইভাবে একটা নিম্নমানের কাপড় কে দিতে বলেছে আপনাকে? যাকাতের কাপড়গুলো নিম্নমানের হয় না, একেবারে নিম্নমানের হয়। তো এদিকেও লক্ষ্য করা, মানুষ এখন যাকাতকে জরিমানা মনে করে। 3 নাম্বার কারণ গেল। 4 নাম্বার, চার নম্বরে নবীজি বলেন, পুরুষেরা মহিলার আনুগত্য করবে, মহিলা যা বলবে তাই করবে, পুরুষের কোনো কর্তৃত্ব থাকবে না। পুরুষের কোনো কর্তৃত্ব থাকবে না, মহিলা যাই বলবে তাই করবে, মহিলার আনুগত্য করবে। আমাদের সমাজের মধ্যে অনেকে আছেন নিজের স্ত্রীর ওপর প্রভাব বিস্তার করতে পারে না, নিজের স্ত্রীর ওপর একটা কথাও বলতে পারে না। আছে না নাই? নিজের স্ত্রী যদি বলে তোমার বাবা মাকে ভাত দেওয়া যাবে না, স্বামী তখন সে তার স্ত্রীর ওপর একটু কঠোরতা আরোপ করে যে স্ত্রীকে বলবে আমি যা করব তাই হবে, তুমি যা করবা তাই হবে না। এরকম স্বামী আমাদের সমাজে অভাব। তো মহিলা সে তার পুরুষের ওপর, স্বামীর ওপর কর্তৃত্ব করবে, স্বামী কিছু বলতে পারবে না। সমাজে এই অবস্থা আছে না নাই? আছে। কম হোক বেশি হোক আছে, অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, স্বামী সন্তানেরা মা বাবার নাফরমানি করবে। বর্তমান যুগে এই জিনিসটা অনেক বেশি। অনেক মা বাবা আছে ঘরের কোনায় কান্না করে
সন্তান দেখে না, সন্তান ওষুধ পর্যন্ত কিনে দেয় না। বাংলাদেশে এখন এই বিষয়টা অনেক বেশি হয়ে গিয়েছে। মা বাবার নাফরমানি করবেই, মা বাবার নাফরমানি। বিবাহ করার পরেই সন্তানকে মা বাবা যখন বিবাহ দেয়, বিবাহ দেওয়ার পরেই সন্তানও মা বাবার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। 5 নাম্বার গেল। 6 নাম্বার, ওয়া আদনা সাদিকাহু, নিজের বন্ধু বান্ধবকে সব চাইতে বেশি আপন মনে করবে। নিজের বন্ধু অনেক আপন, বাবার কথা শুনবে না, বন্ধুর কথা শুনবে। বাবা যদি বলে এটা করো না, সন্তান তার কথা শুনবে না, বরং বন্ধুর কথা শুনে ওই কাজটা করবে। এখন বলেন, অনেক বাবা আছেন যাদের সন্তান কথা ঠিকমতো শোনে না, কিন্তু বন্ধুকে সে ঠিকই প্রাধান্য দেয়। এরকম আমাদের সমাজে আছে না নাই? আছে, এরকম অনেক আছে। 7 নাম্বার, ওয়া আকসা আবাহু, নিজের পিতাকে দূরে সরে দিবে, দূরে সরিয়ে দিবে। নিজের পিতা যখন একটা কথা বলবে সেই কথাটা শুনবে না। নিজের পিতা বলেছে বাবা একটু বাজার করে নিয়ে আসো, আজকে শরীরটা আমার খারাপ, পিতার কথা না শুনে বাজারেও যাবে না, কিন্তু বন্ধুদের সাথে আড্ডায় ঠিক ওই সন্তান যায়। এমন অবস্থা যদি আমাদের সমাজে চলে আসে, তাহলে এই সমাজ আমাদের ধ্বংস করা লাগবে না, আল্লাহ তাআলা কুদরতিভাবেই ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। 8 নাম্বার, ওয়া তাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনেক আওয়াজ করবে, মসজিদের মধ্যে আওয়াজ করবে, মসজিদকে বাজার বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, আবগাযুল বিনাদিনাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার, সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সর্বোত্তম জায়গা হলো মসজিদ। এটার কারণ কি? নবীজি বলেন, বাজারের মধ্যে এত জোরে কথা হয়, সবচাইতে বেশি কথা হয়। বাজারের মধ্যে জায়েজ না জায়েজ সব ধরনের কথা হয়, অনেক আওয়াজ হয়। এজন্য বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো সর্বোত্তম জায়গা। কেননা মসজিদে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার ইবাদত করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদকে যদি আমরা বাজারের মতো বানিয়ে ফেলি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দেওয়ার একটা কারণ বলেছেন। তাহলে মসজিদে এসে আমরা কথা না বলে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকব। তাহলে মসজিদ, এই মসজিদে আমাদের কথা বলা যাবে না, মসজিদে হট্টগোল করা যাবে না। এখন মসজিদে হট্টগোল হয় কিনা বলেন তো? মারামারি পর্যন্ত হয়, মসজিদ মারামারি পর্যন্ত হচ্ছে। তাহলে এগুলো আমাদের দেশ ধ্বংস হওয়ার জন্য, পৃথিবী ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমরাও চেষ্টা করব, আমরা মসজিদে এসে কোনো কথা বলবো না। যদি সময় থাকে 2-4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেলি, অন্যথায় আমরা গল্প গুজব তো বাইরে গিয়েও করতে পারবো, মসজিদে কমপক্ষে আমরা গল্প গুজব করব না। 9 নাম্বার, আর গোত্রের নেতা, বংশের নেতা, দলের নেতা, এরা সবাই হবে ফাসিক, গুনাহগার। দলের নেতা হবে, কোন গোত্রের নেতা হবে, সমাজের নেতা হবে, সবচাইতে গুনাহগার যে বেশি, সবচাইতে পাপিষ্ঠ যে বেশি, সেই ব্যক্তি হবে গোত্রের নেতা, দলের নেতা, সমাজের নেতা। এখন দেখেন তো আমাদের মধ্যে এরকম আছে না নাই? তাহলে আমরা আমাদের দেশকে ধ্বংস করার জন্য আমরাই এগিয়ে নিয়ে যাচ্ছি। 10 নাম্বার, ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, আগে ছিল খুব নিকৃষ্ট ব্যক্তি, এখন সেই ব্যক্তি হয়ে যায় সবচাইতে বড় নেতা। বেশিরভাগ নেতারা দেখবেন অশিক্ষিত,
শিক্ষিত নেতা এখন খুবই কম। তাহলে এই যে হাদিসের সাথে পরিপূর্ণ মিলে যাচ্ছে কিনা বলেন তো? এখন তো বলে উঠবেন যে হুজুর এটা তো রাজনীতির আলোচনা। আসলে কি বলেন এটা রাজনীতির আলোচনা? পরিপূর্ণ হাদিস। এখন যদি কেউ বলেন যে এটা রাজনীতির আলোচনা, তাহলে তো এটা মেনে নেওয়া যাবে না। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, হাদিসের কথা। 11 নম্বর, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, খারাপ মানুষদেরকে সম্মান করা হবে তার খারাপি থেকে বেঁচে থাকার জন্য। এই ব্যক্তিকে যদি আমরা সম্মান না করি তাহলে সে আমার ক্ষতি করবে। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, শেষ জামানায় এমন হবে খারাপ লোকদেরকে সম্মান করবে ওই খারাপ লোকের মাখাফাতা শাররিহি, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। যে এই ব্যক্তিকে যদি সম্মান না করে সে ক্ষতি করবে আমার, কমপক্ষে সম্মান উপর উপর দেখায়, কিন্তু যাওয়ার পরে সুন্দর ভাষায় একটা গালি দেয় না? সুন্দর ভাষায় একটা গালি দিয়ে দেয়। তাহলে এই যে সম্মান করলো, এই সম্মানটা কি আসলেই সম্মান করলো নাকি দেখানোর জন্য? ভয়ে সম্মান করেছে, ভয়ে সম্মান, এটা আসলেই মূলত সম্মান না। 12 নম্বর, ওয়াযহারাতিল মা'আইনাতু ওয়াল মা'আজিফ, যখন দুনিয়ার মধ্যে গান বাজনা আর নর্তকী নিয়ে নাচানাচি বেড়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন এখন সমাজের মধ্যে এই জিনিসটা আছে না নাই? গান বাজনাকে আমরা জায়েজ মনে করে ফেলেছি। মসজিদের পাশেও অনেক জায়গায় দেখা যায় যাত্রা অনুষ্ঠান দেয়। বিভিন্ন জায়গা থেকে নর্তকী ভাড়া করে নিয়ে আসে, সারা রাত্র তারা এই নাচের অনুষ্ঠান করে। বাধা দিতে গেলে সেখানেই সবচাইতে বেশি আমরা ইমানদার মুসলমানরা কষ্ট পাই। বাধাও দিতে পারি না, ভয় লাগে, ভয় লাগে, ভয়। এরকম আছে না? বাধা দিতে যাবেন, সেখানে আপনাকে পাল্টা আক্রমণ করবে। এই যে আমাদের দেশের যে গজবগুলো নিয়ে আসছেন, এটা তো আপনার কারণেই। সুতরাং এই গজব যাদের কারণে আসবে, আমরা কিন্তু কিয়ামতের ময়দানে তাদেরকে ছাড়ব না। সামনে দুনিয়াতেও আমরা আমাদের প্রচেষ্টা অনুযায়ী প্রচেষ্টা করব এই ধরনের কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। আমরা যদি সবাই একত্র হয়ে বাধা দেওয়ার চেষ্টা করি যে আমার সমাজে কমপক্ষে এই কাজগুলো হবে না, আমরা পারবো না? ইনশাল্লাহ আমরা পারবো। আমরা আমাদের সমাজ থেকে শুরু করি, এইখান থেকেই পরিবর্তনটা শুরু হোক, এখান থেকে আমাদের পরিবর্তনটা শুরু হয়ে যাক। তাহলে ইনশাল্লাহ পুরো বাংলাদেশ এক সময় পরিবর্তন আসবে। এজন্য চেষ্টা করা। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মদ পান করবে। এখন দেখেন গ্রাম থেকে গ্রামের মধ্যেও আমাদের যুবক ভাইরা নেশায় মত্ত আছে। যুবক ভাইদের মধ্যে এখন এই নেশার জিনিসটা অনেক বেশি। সেই দিন এক জায়গায় যে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখি কিছু যুবক বসা আছে। আমি হুজুর মানুষ, আমাকে দেখে একভাবে তাকিয়ে আছে। আমি পাশ দিয়ে বের হয়ে গেলাম, দেখলাম যে গাঁজার গন্ধ পাওয়া যায়। 7-8 জন যুবক বসে আছে গোল হয়ে মাঠের ভিতরে। পাশ দিয়ে গেলাম, দেখি গাঁজার গন্ধ। তো এরা কি ওখানে আল্লাহর জিকির করতেছিল? বলেন। আমাদের সন্তানেরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আমরা যারা মুরব্বী আছি এরা কিন্তু খেয়াল করছি না। এই হিসাব আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। এজন্য ভাইরা আমার, আমাদের সন্তানরা যাতে নষ্ট না হয়ে যায় এটারও প্রচেষ্টা করা। 15 নম্বর, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের মধ্যে যারা পরবর্তীতে আসবে, পূর্ববর্তী সবাইকে তারা দোষারোপ করতে থাকবে, লানত দিতে থাকবে। আমাদের আগে যারা ছিল, আমরা আমাদের বাপ দাদাদের গল্প করি না? কি বলেন? যে আমার বাপ দাদা এমন ছিল, এমন ছিল। আমাদের কাছ থেকে কিছু ভালো গল্প শোনা যায়, কিন্তু আপনারাও তো এক সময় পরবর্তী প্রজন্মের বাপ দাদা হবেন, না কি বলেন? তা আপনাদের কাজ যদি সামাজিকভাবে ভালো কোনো কাজ না থাকে, পরবর্তীতে যারা আসবে এরা আপনাদের কি সুনাম করবে না দুর্নাম করবে?
এরা কিন্তু আমাকে আপনাকে দুর্নাম করবে। এই দুর্নাম থেকে বাঁচার জন্য এখনো যদি আমরা ভালো হয়ে চলি, পরবর্তী জেনারেশন যারা আসবে, আমাদের পরবর্তী সন্তানেরা যারা আসবে, তারা নাম করতে থাকবে, না আমার বাবা এটা ছিল, আমার বাবা আমার দাদা এই ভালো কাজগুলো করে গিয়েছে। আর যদি না করি, খারাপ কাজ যদি করে যাই, তাহলে এটা তো গল্প করার, কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। এই 15টা কারণ যদি পাওয়া যায় তাহলে কি হবে? নবীজি বলেন ফালইয়ারতাকিবু, তাহলে তোমরা আলা যালিক, এই সমস্ত আযাবের অপেক্ষা করতে থাকো। 1 নাম্বার রিহান হামরা, আগুন লেগে যাবে বিভিন্ন সময়, বিভিন্ন আগুন লেগে যাবে, আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যাবে। এখন আগুন লাগা আমাদের মধ্যে আছে না নাই? বিভিন্ন সময় শোনা যায় অমুক জায়গা পুড়ে শেষ, অমুক মার্কেট পুড়ে গিয়েছে, এই যে বিমানবন্দরে আগুন লেগে গেল, এমনভাবে আগুন লেগে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেল। তাহলে এই যে গজব আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, এই গজবটাও আসা শুরু হয়েছে কিনা? রিহান হামরা 1 নাম্বার, ওয়াজালজালাতান 2 নাম্বার গজব, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। এখন আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে কিনা? খাসফান, এরপরে নবীজি বলেন ভূমিধস হবে, ভূমিধস। ওয়ামাসখান, এবং মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। এই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই 15টা গুনার কাজ করার কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে এই যে গুনার কাজ করার কারণে এখন অলরেডি এই শাস্তিগুলো আমার আপনার মাঝে চলে এসেছে, আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে এর থেকে বাঁচার জন্য আমাদেরকে তো আল্লাহকে চিনতে হবে। আর আল্লাহকে যদি না চিনি তাহলে আমার আপনার এই শাস্তি দ্বারা কিন্তু আমরা ধ্বংস হয়ে যেতে পারি। বর্তমান আমাদের কি অবস্থা? একজন কোনো খারাপ কথা বলে, ওই কথাটাকে আমরা আবার ওই কথার পক্ষপাতিত্ব করি। এই যে আপনারা আবুল সরকারের নাম তো সবাই শুনেছেন মনে হয়, আলোচিত একটা বিষয়। সে আবুল সরকার আমাদের আল্লাহর নামে এমন খারাপ কথা বলেছে। এরপরে সূরা নাসের ব্যাখ্যা করেছে, কুল আউযু বিরাব্বিন নাস, যে রবে নাসে, মালিকে নাসে, ইলাহেও নাসে। তে নাস তো কোরআন শরীফে সব জায়গায় আছে, সুতরাং নাস জায়েজ। এই যে কোরআনের অপব্যাখ্যা করেছে, যখন তৌহিদি মুসলমান ভাইরা তার প্রতিরোধ গড়ে তুলেছে, তার প্রতি যখন আন্দোলন করা হয়েছে, তখন বিভিন্ন দলের নেতারা এই আবুল সরকারকে সেন্টার দিয়ে আবুল সরকারকে আরো কি করে তারা এই খারাপ কাজ করতে পারে, এজন্য তারা এই আবুল সরকার গ্রুপের যারা আছে এই বাউল গ্রুপদেরকে লেলিয়ে দিচ্ছে। এখন চিন্তা করে দেখেন, যারা এই আবুল সরকারকে প্রমোট করছেন, আবুল সরকারকে যারা বিভিন্নভাবে হেফাজত করার চেষ্টা করছেন, এরাও কিন্তু মুসলমানের সন্তান। তাহলে মুসলমানের সন্তান হয়ে আল্লাহকে গালি দিলে, সেই আল্লাহকে গালি দিলে কিভাবে সহ্য করা যায়? আল্লাহর নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যদি কোনো ব্যক্তি নবীকে গালি দেয়, সেই ব্যক্তিকে সাথে সাথে হত্যা করে ফেলো। এখন নবীকে গালি দিলে তাকে সাথে সাথে হত্যা করার কথা, তাহলে আল্লাহকে যেই ব্যক্তি গালি দেয় তাকে তো একবার হত্যা না 100 বার হত্যা করলেও এই হত্যার পরিপূর্ণ বিনিময় উঠে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবুল সরকারের মতো আমাদের সমাজেও যদি কেউ থেকে থাকে আল্লাহকে গালি দেওয়ার, তাহলে এই সমাজে তার দেশে থাকার কোনো অধিকার নেই। একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীটা কার? আল্লাহর। এই পৃথিবী হচ্ছে আল্লাহর। বিগত আপনারা দেখেছেন 15 বছর আলেমদেরকে কষ্ট দিয়ে, আলেমদেরকে হত্যা করে যেই মানুষ দেশে থাকতে পারে নাই, শুধুমাত্র আলেমদের বিরোধিতা করেছিল। আর যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে সে তো এই পৃথিবীতেই থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মুসলমান আমরা সোচ্চার হতে হবে, ঈমানের জোর আমাদের বাড়াইতে হবে। এই সমস্ত খারাপ মানুষদেরকে আমরা কখনোই আমাদের সমাজে জায়গা দিব না। এই সমস্ত খারাপ মানুষদেরকে আমরা নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যদি কেউ গালি দেয়,
আল্লাহ রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করে দেন একটা ঘটনা শোনেন। আবুল আহাব, তাকে তো আমরা সবাই মোটামুটি চিনি নাকি? আবুল আহাব আল্লাহর রসুলের সবচাইতে বড় দুশমন। এই আবুল আহাবের এক সন্তান ছিল। এই সন্তান একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কটু কথা বলে। মনে করেন খারাপ মানুষের সন্তান, আল্লাহর রসুলের সেও দুশমন, সে আজকে বলছে আজকে মোহাম্মদকে এমন জ্বালান জ্বালাবো যাতে মোহাম্মদের খুব কষ্ট হয়। এরপরে বিভিন্নভাবে গালিগালাজ করেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ। তো মন যদি খারাপ হয়, চেহারার মধ্যে একটা নিদর্শন দেখা যায় কিনা বলেন? তো এইবার আবুল আহাবের ছেলে খুব খুশি, বাবার কাছে গিয়ে বলে, আব্বা আমি একটা কাজ আজকে করে আসছি। কি করছো? ওই মোহাম্মদ তাকে এমনভাবে গালিগালাজ করেছি, তার মনটা আজকে আমি খারাপ পেয়েছি। তখন আবুল আহাব বলছে, মোহাম্মদ কিছু বলছিল? তুমি যে গালিগালাজ করছো, মোহাম্মদ কিছু বলছে নাকি? বলছে হ্যাঁ বলছে। কি বলছে? ওই মোহাম্মদ একটা কথা বলছে। কি বলছে বলো? ওই আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবি বলছে। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, এই ব্যক্তির ওপরে আপনার কোনো কুকুরকে নিযুক্ত করে দেন যাতে এই কুকুর ওকে শেষ করে ফেলে। এখন আবুল আহাব সে চিন্তা করলো মোহাম্মদ যা বলে সেটাই হয়। এখন এই ছেলেকে বাঁচাবো কি করে? ছেলের রক্ত তো গরম। বাবাকে বলছে না আমার কিছু হবে না, ওইসব কিচ্ছু না। কিন্তু এই আবুল আহাব বুঝতে পেরেছে। এরপরে তারা রওনা দিল, একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা। কিছুদিন পরে আবুল আহাবও সাথে আছে। রওনা দেওয়ার পর কিছু দূর গিয়ে রাত্রি হয়ে গেল। ওই সময় তারা সেখানে ইচ্ছা করলো যে আমরা রাত্রি যাপন করব। তো কোথায় করব? এখানে আমরা তাঁবু ফেলাই। রাস্তার পাশ দিয়ে লোকজন যায় আর বলতে যায়, তোমরা এখানে তাঁবু ফেলিও না, এই জায়গায় বাঘের ভয় আছে, তোমরা বাঘের খপ্পরে পড়তে পারো। কিন্তু তাদের আর কোনো ব্যবস্থা ছিল না। তারা বাধ্য হয়ে সেখানে তাঁবু গেড়ে রাত্রি যাপন করবে, এই আশা ব্যক্ত করলো। তাঁবু গাড়ার কাজ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যখন শোয়ার সময় আসলো, সবাই শুয়ে পড়বে, আবুল আহাবের কিন্তু ওই কথাটা মনে আছে যে আমার সন্তানকে হয়তো কোনো বাঘে খেয়ে ফেলতে পারে। ওই কথা তার মনে আছে যে আমার সন্তানকে বাঘে কিন্তু খেয়ে ফেলতে পারে। তো কি করা? কয়েকটা তাঁবু সেই করলো। তাঁবুই করার পরে নিজেদের যে সাজ সরঞ্জাম থাকে, নিজেদের যে কাপড় চোপড় যা ছিল সবগুলো এক জায়গায় জমা করে উঁচা করলো। উঁচা করার পর সাথী আর যারা ছিল তাদেরকে বলল, তোমরা এই নিচে সব চারিদিকে তোমরা নিচে একটু খেয়াল করেন, তোমরা নিচে শোবা আর আমার ছেলেকে আমি উপরে রাখবো। এখন নেতার কথা কেউ কি ফেলাইতে পারে? কেউ ফেলাইতে পারে না। এবং নেতা বলল যে আমার সন্তানকে হেফাজত করার জন্য তোমরা পাহারা দিবে। পাহারায় নিযুক্ত কিছু লোক এই আবুল আহাব বসিয়ে দিল। এখন নেতার কথা তো ফেলানোর মতো কিছু নাই। সন্তান উপরে ঘুমায় আর চারি সাইডে লোকজন। এখন বাঘ যদি আসেও তারপরেও তার সন্তানকে পাবে না, এরকম একটা আশা তার ছিল। রাত্রির প্রথম প্রহর যখন অতিবাহিত হয়ে গেল, কোনো সমস্যা নাই। দ্বিতীয় প্রহর অতিবাহিত হয়ে গেল, কোনো সমস্যা নাই। তৃতীয় প্রহরে হঠাৎ দুইটা বাঘ চলে আসলো। বাঘ আসার পরে যারা পাহারায় ছিল তারাও এই বাঘটা টের পায় নাই। তারা পাহারায় আছে, বাঘ টের পায় নাই। এই বাঘ দুইটা এসে সবার মুখে শুকতে লাগলো। সবার মুখ শুকে এদিক থেকে শুকতে সব শুকে শেষ। আচ্ছা মনে করেন অনেক সময় দেখা যায় না, পুলিশ সে খবর পায় যে এদিক দিয়ে কোনো খারাপ জিনিসের যাতায়াত হতে পারে, এদিক দিয়ে হয়তো গাঁজা বা মদ এগুলো যাতায়াত হতে পারে, এজন্য গাড়ি চেক করে কিনা। একটার পর একটা সবটাই কি পায়? সবটাই পায় না, কিন্তু একটাই পেয়ে যায়। একটা ইনফরমেশন তাদের কাছে থাকে। তো বাঘের কাছেও আল্লাহ তাআলা ইনফরমেশন পাঠিয়ে দিয়েছেন, এই জায়গায় যাও পাবে। কিন্তু বাঘ এসে সবার মুখ শুকে কেন জানেন? কারণ আল্লাহর রসুলকে যে গালি দিয়েছে তার মুখ কখনো সুগন্ধি হতে পারে না। তার মুখ এই দুনিয়ার সবচাইতে দুর্গন্ধে ভরা থাকবে। এদিকে গন্ধ পায় কিন্তু মানুষ
পায় না, খুঁজতে 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 আর পায় না। তখন তাকায় দেখে যে ওপরে আর একজন লাফ দিয়ে গেছে ওখানে, মুখের কাছে মুখ দিতেই তখন দেখছে যে এই মুখ থেকেই তো এই নিকৃষ্ট গন্ধটা আসে। এই লাফ দেওয়ার পরে মুখ শুকার সাথে সাথে বুক ফেড়ে সাথে সাথে বুকের পেটের ভিতরে যা ছিল সব কিছু বের করে ফেলেছে, বের করে বাঘ চলে গেছে। এরপরে আবু লাহাব সকাল হয়েছে, দেখে সন্তান, মৃত সন্তান শুয়ে আছে। এজন্য আল্লাহর রসুলকে যদি গালি দেয়, আল্লাহর রসুলকে গালি দিলে আল্লাহ তাআলা কিন্তু অন্য সেনাবাহিনী লাগিয়ে দেন। এজন্য আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমরা যদি এর প্রতিবাদ নাও করি, আল্লাহ তাআলা এমন বাহিনী পাঠিয়ে দিবেন যেই বাহিনীর কারণে তাদেরকে ধ্বংস করে দিবেন, কিন্তু আমরা মাঝখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি কেউ যদি কুচ্ছারটনা করতে চায়, তাদেরকে আমরা এই বাংলার জমিনে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সোচ্চার হতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এখন সর্বশেষ যে কথা, যদি ভূমিকম্পে আমরা মারা যাই, যদি আল্লাহর কোনো গজবে আমরা মারা যাই, তাহলে তার হুকুম কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি নেককার বান্দা হয় তাহলে সেই নেককার বান্দার জন্য রহমত। নেককার বান্দার জন্য কি? রহমত। আর যদি এই বান্দা নেককার না হয়, বদকার হয়, কাফের মুশরিক হয়, তাহলে এই বান্দার জন্য হলো গজব, এই বান্দার জন্য শাস্তি। এখন আমরা সবাই নিজেদের জীবনের সাথে নিজেকে মিলিয়ে দেখি, যদি আল্লাহর গজবে আমি পড়ে যাই, তাহলে নেককারদের কাতারে থাকতে পারবো নাকি বদকারদের কাতারে চলে যাব? এজন্য আমরা যদি নিজের জীবনকে হিসাব এখন থেকেই শুরু করি, তাহলে ইনশাল্লাহ আমরা হিসাব নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। এজন্য চেষ্টা করব তো ইনশাল্লাহ ভালো পথে থাকার, সৎ পথে থাকার, আল্লাহর ইবাদত বন্দেগী করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন।